সাংঘাতিক টেস্ট, অপূর্ব আসলেই। মানে যে আমরা বাজারে যেটা খাই সেটা ঠিক এরকম না, এরকম টেস্টি আমার মালটা আসলে আমরা বাজারে পাই না কখনো। ফ্লেভার আছে আপনার ভিতরে একদম লাল কালার হবে, শুধু লাল না, একেবারে রক্তেরই কালার, বরঞ্চ রক্ত জমাট বেঁধে গেলে যেরকম কালার হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন কমলা গাছ, আর কমলা গাছ থেকে কমলা ছিঁড়ে খাচ্ছি। আর তাই আজকে আমরা যাচ্ছি চুয়াডাঙ্গার জীবননগরে, যেখানে গেলে আমরা এটার সম্পর্কে বিস্তারিত আরও জানতে পারবো। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি নীল আছি আজকে আপনাদের সাথে। আজকের দিনটি খুবই চমৎকার একটি দিন, আর আজকের দিনে আমরা যাচ্ছি চুয়াডাঙ্গার জীবননগরে। যাওয়ার পথে রাস্তায় ছোটোখাটো একটা টি ব্রেক নিয়ে নিলাম, এবং এখন আমরা চা খাওয়ার পর আবার রওনা দিচ্ছি। দেখা হচ্ছে সেখানে, যেখানে আমরা এক তরুণ উদ্যোক্তার কাছে যাব, যিনি মাত্র 7 বিঘা জমি থেকে এখন 139 বিঘা জমিতে এক ফলের সাম্রাজ্য গড়ে তুলেছেন। শুধু তাই নয়, তার বাগানে রয়েছে নানান বিদেশি জাতের রেয়ার ফলের সব কালেকশন, যেই ফলের কালেকশনগুলো আমরা সবাই কম বেশি নাম শুনে থাকলেও সচক্ষে হয়তোবা দেখতে পারিনি। চলে আসলাম জীবননগরে, আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাব সজল ভাইয়ের বাগানে, যেখানে গেলে নানান ফুল ফল এবং বিভিন্ন রকমের গাছ সম্পর্কে আমরা আজকে জানতে যাচ্ছি। তো তার বাগানে রয়েছে রক্ত তেঁতুল নামে একটি তেঁতুল, যেটা বাংলাদেশের মধ্যে প্রথম এবং শুধুমাত্র ওনার বাগানে রয়েছে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানায় অবস্থিত, এবং এই রাস্তাটি এতটা পরিপাটি একটা রাস্তা, এবং তার আশেপাশে যে ঘরবাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে বাজারগুলো আছে সেগুলো খুবই পরিপাটি এবং চমৎকার কিছু দৃশ্য নিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। যাত্রাপথে রাস্তার দুই ধারের এই চমৎকার দৃশ্য, সবুজ শ্যামল শস্যের যে মাঠ, দিগন্ত জোড়া যেই সবুজ মাঠ, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ বড় একটা বাউরের মতো রয়েছে। মানে অসম্ভব সুন্দর এই দৃশ্যগুলো, মানে গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু আপনাকে কখনো না কখনো কোনো না কোনোভাবে আপনাকে কাছে টানবেই। তো ফাইনালি আমরা সজল ভাইয়ের বাগানে কিন্তু চলে এসেছি, আর আমরা আজকের ভিডিওতে এখানে ওনাদের এখানে একটা রক্ত তেঁতুল আছে, মূলত সেটাকে উদ্দেশ্য করে আমাদের এখানে আসা। কারণ এই তেঁতুল আমরা বাংলাদেশের কোথাও দেখিনি, কারণ আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা দেখেন, আপনারা কিন্তু জানেন যে আমাদের প্রচুর জায়গায় যাওয়া হয়, প্রচুর বিষয় নিয়ে আমাদের ভিডিও করা হয়, কিন্তু এই ধরনের সাবজেক্ট এই ফার্স্ট টাইম। কারণ হচ্ছে বাংলাদেশে, ইভেন সৌদি আরবেও আমি এই তেঁতুলের কথা শুনিনি, এই প্রথম ফার্স্ট টাইম আমি শুনেছি। দ্যাটস ওয়াই এখানে আসা, এবং এটা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র সজল ভাইয়ের বাগানেই আছে। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, সজল ভাইয়ের সাথে যদি কথা বলতে চান, আপনারা কিন্তু ফোনের স্ক্রিনে আপনারা ওনার নাম্বারটা পেয়ে যাবেন। চাইলে আপনারা নিজেরাও কিন্তু এখানে আসতে পারেন। ওনারা সবাই খুবই আন্তরিক, ওনারা আপনাদেরকে একদম ওপেন ইনভাইট করছে যে আপনারা বাগানে আসেন, বাগান দেখেন। যদি কোনো ফল খাওয়ার ইচ্ছা হয় সেটা আপনি এখানে এসে খান, যদি কোনো চারা নেওয়ার ইচ্ছা হয় এখান থেকে এসে নিয়ে যেতে পারেন, অরিজিনাল জেনুইন জাতের চারা। তো বাকি ভিডিও আমরা বাগানের ভিতর থেকে করব। এখানে কী কী গাছ আছে, কী কী ফল আছে, বিশেষ করে আনকমন বা রেয়ার টাইপ যে ফলগুলো বা যে গাছগুলো আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন শৈশব ভাই। নাম যেমন সুন্দর, ওনার ব্যবহারও তেমন সুন্দর। বাগানে আসলে সবার প্রথম আপনারা ওনাকেই ফাইন্ড আউট করবেন যে উনি কোথায় আছে। তো আজকে আমরা ওনার সাথে ছোট্ট একটু কথা বলবো এই বাগান সম্পর্কে, এবং উনি কতদিন এখানে আছেন বা এখানের যে ভ্যারাইটিগুলো, কতগুলো ভ্যারাইটির ফল এখানে আছে, বিস্তারিত ওনার কাছ থেকে আমরা একটু শুনবো। শৈশব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? শৈশব আহমেদ, আল্লাহ আমাকে ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ। আমাদের কাছে আচ্ছা, আমরা আপনার বাগানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ফলের গাছ এবং প্রচুর ফল কিন্তু ধরে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এগুলো হলুদ মালটা সব না? জি, এগুলো অস্ট্রেলিয়ান এগুলো। তারপরে যে এই গাছও কিন্তু আমরা প্রচুর ফল দেখতে পাচ্ছি। তো এখন এইখানে যে আপনাদের এত বড় বাগান, আমি শুনেছি যে আপনাদের কত বিঘা জমি যেন আছে বললেন?
140 বিঘা। 140 বিঘার প্রজেক্টে কতগুলো প্রজাতির ফলের গাছ আছে আপনাদের? আমাদের কাছে টোটাল 1350 ভ্যারাইটির প্রজাতির ফলের মাতৃ গাছ এবং চারা আপনারা পাবেন। 1350 মাতৃ গাছ আছে প্রজাতির- আমাদের আর কি। এই 1350 প্রজাতি কি মানে আলাদা আলাদা ফল নাকি মালটা কমলার মধ্যেই বিভিন্ন ভ্যারাইটি? আপনার মালটা কমলার ভিতরে বিভিন্ন ভ্যারাইটি আছে এবং আলাদা আলাদা ফলও আছে। এই আলাদা আলাদা ফলগুলোর মধ্যে রেয়ার কোন কোন ফলগুলো আছে আপনাদের এখানে? আমরা যেগুলো কিছু বিদেশি ফলের ফলন পাইছি সেটা হচ্ছে রামবুটান, অ্যাভোকাডো, রুনুলিয়া, তারপরে আপনার আরো অনেক ফল আছে, নামগুলো আমার মনে আসছে আচ্ছা, না। এই রুনুলিয়াটা আমি প্রথমবার নাম শুনছি। জি, এটা কি ধরনের? এটা আপনার আমেরিকান একটা মানে নেওয়া জাতীয় একটা ফল, মানে আমাদের দেশীয় ভাষায় যেটাকে আমরা নেওয়া বা আতা বলে থাকি। আচ্ছা, এটা নেওয়ার মতোই দেখতে, কিন্তু কি অনেক বড় সাইজ হয়, আপনার 700 গ্রাম 500 গ্রাম অ্যাভেলেবেল ওজন হয়ে থাকে, ওয়েট হয়ে থাকে এগুলো। এটা কি এখন আপনাদের বাগানে আছে? হ্যাঁ, এটা আমাদের বাগানে এখন আছে, মানে ফল ধরা অবস্থায় ফল আছে? ধরা অবস্থাতেই আছে। আমাদের মাতৃ গাছ আছে। আমরা কি এই বাগানেই আছে আপনাদের? না, আমাদের এই বাগানে না, এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে যাওয়া লাগবে। আচ্ছা, তো আমরা চেষ্টা করব সেইখানেই যাওয়ার এবং সেইখানে গিয়ে আপনাদেরকে এটা দেখার। আর শৈশব ভাই যেহেতু সাথে আছে, আমরা এক্সপেক্ট করি যে আমরা সবটাই আজকে দেখে যাব, যেহেতু অনেক দূর থেকে আমরা এসেছি। আর ওনাদের সাথে যোগাযোগের চেষ্টা যদি আপনারা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি আপনার স্ক্রিনে কিন্তু আপনি নাম্বার পাচ্ছেন, সেখান থেকে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এখানে আসতে পারেন। কমলা গাছ, আর কমলা গাছ থেকে কমলা ছিঁড়ে খাচ্ছি। এটা একটা ভাইরাল জাত। ওনাদের ভাষ্যমতে বাংলাদেশে এই জাতের কমলা আপনি অন্য আর কোথাও পাবেন না। তো আমি এটা একটু টেস্ট করে দেখবো যে এটার টেস্টটা কেমন। হ্যাঁ, ওই সাদা ফাইভের সাথে আমি এটা লাগিয়ে দেবো। ওটা 2 বছর ফল হওয়ার মতো হলে পারে, তারপরে ছেড়ে দেবো। মিষ্টির কথা যদি বলি, দুটো একসাথে লাগাই, এরকম মিষ্টি কমলা আপনি বাজারেও পাবেন না। দেখে যা, এরকম মিষ্টি কমলা আমি ইম্পোর্টেড যে কমলাগুলো বাজারের, সেগুলোতেও কিন্তু পাইনি। সাংঘাতিক টেস্ট, অপূর্ব আসলেই। মানে যে আমরা বাজারে এত যেটা মিষ্টি খাই আমি কখনোই সেটা ঠিক এরকম না। এরকম টেস্টি আমার মালটা আসলে আমরা বাজারে পাই না কখনো। ফ্লেভার আছে ভিতরে। যেটা আমরা বাজারে পাই সেটা দেখি যে পাঞ্চে টাইপের টেস্ট। এই যে আমরা এই জাতটার নাম কি? এটা অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা। এটা হচ্ছে বাংলাদেশ সর্বপ্রথম হলুদ মালটা বাগান। আর এই জাতটা হচ্ছে লেট ভ্যারাইটি। এটা জানুয়ারি মাসের দিকে গিয়ে হারভেস্ট করা হবে। আর এগুলো অত্যন্ত মিষ্টি হয়। মানে এত মিষ্টি আমার কখনো খাইনি আমি। এটা আমরা বাইরের মালটা থেকে মিষ্টি বেশি হয়, প্রচন্ড মিষ্টি। এই গাছগুলোর বয়স কত করে ভাই? 11 বছর বয়স। এই প্রত্যেকটা? এইগুলো আচ্ছা, এই যে আপনি এখানে এটা কি গোলাপজাম? এটার ফল পাওয়া যায় কখন আসলে? এই যে ফলগুলো দেখছেন, মানে গাছ ভর্তি ফল। আমি যেদিকে যাচ্ছি একই অবস্থা দেখতে পাচ্ছি। মানে মাশাআল্লাহ, মানে এত ফল, এরকম বাগান আমি কিন্তু অনেক বাগানে গেছি, ইভেন ফরিদপুরে, টাঙ্গাইলে অনেক ধরনের বাগানে গেছি, কিন্তু এরকম মন ভালো করে দেওয়ার মতো বাগান মানে আমি এই ফার্স্ট টাইম মানে এখানে আসলাম। মানে এই যে এদিকে এই যে এই ফলনগুলো দেখেন, এগুলো কিন্তু এখনও হারভেস্ট করবে না। এগুলো হারভেস্ট করবে আপনার জানুয়ারিতে কিংবা লেট জানুয়ারিতে। আর এই ফলগুলোর এখন কিন্তু কালার চলে আসতেছে, এবং আমি নিজেও কিন্তু একটু আগে টেস্ট করলাম। এটার মিষ্টতার কথা যদি আমি বলি,
আপনি বাজার থেকে যেই ইম্পোর্টেড যে মালটাগুলো কেনেন, হলুদ মালটাগুলো, যেগুলো আমরা সচরাচর অনেকটা স্মেলের জন্য কিনি বা একটা মিষ্টতার জন্য কিনি অনেক দাম দিয়ে 300-400 টাকা কেজি, মানে ওইগুলো থেকে এগুলোর আমি কোনো তফাৎ পাইনি। মানে যেমন মিষ্টি, এটার মধ্যে সুন্দর একটা স্মেলও আছে। মানে এটা একবার তো মাস্ট ট্রাই আপনাদের করতে হবে। আর যদি আপনারা এটা নিজ বাড়িতে বা ছাদে বা নিজের বাগানে যদি লাগাতে পারেন তাহলে বেস্ট, মানে এর চেয়ে বেস্ট আর কিছু নাই। সজল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার এই বাগানটা দেখলাম, জি ভাই, মানে মনোমুগ্ধকর একটা বাগান। ধন্যবাদ সত্যি ভাই। বলতে আমাদের অনুভূতি কি এটা আসলে বোঝানো খুবই কষ্টদায়ক। জি জি তো এই যে আপনার বাগানটা করছেন, আমি দেখতেছি যে গাছগুলোর বয়স আপনি বলছেন প্রায় 11 বছর, জি এবং আপনি এটাও বলছেন এই জমিটা নাকি আপনি লিজ নিয়ে করছেন। জি লিজ নেই। তো এই যে আপনি লিজ নিয়ে করছেন, ধরেন এই ক্ষেত্রে অনেক যুবক কিন্তু আছে যারা বেকার, জি ভাই, অনেকের কাছে টাকা আছে, জমি আছে, কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। তো তারা যদি লিজ নিয়ে কিংবা যদি নিজের জমিতেও এইভাবে বাগান করে, তাদের কি পরিমাণ আয় হইতে পারে বা এই বাগান করতে গেলে কি পরিমাণ ব্যয় হইতে পারে তাদের? এখন ওই যে আপনি একটা দারুণ একটা কথা বললেন যে হচ্ছে আপনার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে মানুষজন। হ্যাঁ, তা আপনার হচ্ছে যে কোনো জিনিস আপনাকে রিস্ক নিতে হবে। এমনি আমি প্রথমে 7 বিঘা বাগান করছিলাম আপনার 2009 সালে। আমার এলাকাতে আমি ফার্স্ট সেই সময়। তা হচ্ছে আপনার আমার বাড়ির থেকে, পরিবারের থেকে কিংবা কোনো বন্ধু বান্ধব কিংবা কেউ উৎসাহ করেনি। তা আপনার হচ্ছে প্রথমে আমি 3.5 বিঘা বরুই, 3.5 বিঘা পেয়ারা দিয়ে শুরু করছিলাম। তার প্রতি বছর বাড়াইতে আমি 139 বিঘা ফলের বাগান করেছি। আমার 5টা হচ্ছে নার্সারি আছে। আমার এখানে মাসিক 42 জন লোক কাজ করে। তা এমনি হতাশার মধ্যে পড়া যাবে না। যাই হোক, একটা জিনিস প্রথমে শুরু করতে হবে। মানে আপনি 3.5 বিঘা থেকে শুরু করছেন? হ্যাঁ, আমি 7 বিঘাতে শুরু করছিলাম। 7 3.5 বিঘা থেকে শুরু বরুই, করছেন। 3.5 বিঘা পেয়ারা দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, তো এখন আপনার জমি আছে 139 বিঘা ফলের এবং বাগান আছে। আপনার এখানে চাকরি করে 42 জন। 42 জন। মানে তাদের স্যালারি, মান্থলি স্যালারি কি রকম আসে? 42 মাসে জনের আমাদের টোটাল 5.5 লাখ টাকা মতো লেবার খরচ আসে। 5.5 লাখ টাকা শুধু লেবার খরচ দেন? জি। অথচ আপনি শুরু করছেন 7 বিঘা জমি দিয়ে। আপনার তখন মূল পুঁজি ছিল কত? মূল পুঁজি আছে 1.5 লাখ টাকা ছিল। 1.5 লাখ টাকা দিয়ে শুরু করছেন, এখন 5.5 লাখ টাকা স্যালারি স্টাফ দেন জি নাকি? জি। তো আচ্ছা, যারা এটা এখন করতে চাইবে নতুন করে, তাদের জন্য আপনি কি বলবেন? যারা নতুন উদ্যোক্তা আছে তাদের আমরা সব রকমভাবে সার্ভিস সহযোগিতা করব। আমাদের অভিজ্ঞ লোক আছে, তারা প্রথম স্টেপ মেনে বাগান যাতে কিছু না বুঝতে পারে আমার লোক গিয়ে সহযোগিতা করবে। আবার আপনার সরাসরি তারা আমাদের এখানে আসলে ভালো হয়। যারা উদ্যোক্তা হতে চান, যারা ফল নিয়ে কাজ করতে চান, আপনারা সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন, আপনাদের আমরা সুপরামর্শ দেবো। মানে ওই ক্ষেত্রে কি ধরেন কেউ নতুন বাগান করলো, ওই ক্ষেত্রে আপনারা ফিজিক্যালি গিয়েও কি হেল্প করবেন? অবশ্যই করব, এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক? যে কোনো প্রান্তে। এই যে কাঁঠাল গাছটা দেখছেন, এটা পিঙ্ক কালারের 12 মাসি কাঁঠাল, এবং এই কাঁঠাল যখন পাকবে এটার ভিতরে আমাদের দেশীয় কাঁঠালের মধ্যে কিন্তু একটা আঠা হয়, এই কাঁঠালের মধ্যে কিন্তু কোনো আঠাও হয় না। এবং এটা পরীক্ষিত, মানে অলরেডি গাছের ফল পাকা হয়েছে এবং কাটা হয়েছে, খাওয়া হয়েছে। মিষ্টির কথা যদি বলি, মিষ্টি কীরকম আসে সজল ভাই? এটা হচ্ছে আপনার দেশি কাঁঠালের থেকে অত্যন্ত বেশি মিষ্টি হয়। মানে দেশি কাঁঠাল থেকেও মিষ্টি বেশি। তো আমাদের দেশি কাঁঠাল যে যতটুকু মিষ্টি হয়, এমন অনেক কাঁঠাল আছে যেগুলো কিন্তু মিষ্টির কারণে আমরা মুখে দিতে পারি না। তো তার চেয়েও বেশি মিষ্টি এই কাঁঠাল, এবং ভিতরে পিঙ্ক কালার হয়। মানে আপনারা যদি নিজের জমি থাকে, নিজের বাড়ি থাকে, এবং এই গাছ যদি আপনার বাগানে না থাকে, তাহলে আপনার বাগান সম্পূর্ণ হবে না। মানে আপনারা কিন্তু এই একটা গাছ আপনাদের বাগানে রাখতে পারেন। আর আমি বারবারই বলছি এই জন্য যে সজল ভাইয়ের বাগানে আসা মানে হচ্ছে আপনি রেয়ার কিছু ফলের দেখা পাবেন, রেয়ার কিছু ফলের টেস্ট পাবেন। আর এগুলো বাংলাদেশে পরীক্ষিত, এবং মানে এমন না যে এখানে নার্সারি এখানে হচ্ছে আপনি নিয়ে লাগালে হবে না, এমন কোনো বিষয় কি আছে? না, আমাদের প্রতিটা আমরা যা বিক্রি করি সব মাতৃ গাছ আছে, মাতৃ বাগান আছে। এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। না, এমন কিন্তু অনেক সময় হয় যে আমরা দেখি নার্সারি আলাদা, যাদের বাগান নেই, হ্যাঁ, দেখা যাচ্ছে যে অনলাইনের মাধ্যমে চারা বিক্রি করে। আপনি যে চারাই চাবেন সে চারাই বলবে আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার দিয়ে দেবে একটা, আপনার দরকার একটা, দিয়ে দিচ্ছে একটা। মানে ফলনগুলোও কি আমরা মানে এরকমই পাবো আপনার এখানে যেরকম হয়? এই মানে এর বড় বাগান আছে আমাদের, যেরকম এই যে আপনাদের গাছগুলো দেখলাম ফলে একদম মানে জাপটে আছে ফল। জি, জি। এত ফলন কি নরমাল কোনো বাড়িতেও হবে? মানে কোনো আলাদা কোনো যত্ন কি নেন আপনারা? অবশ্যই হবে, অবশ্যই হবে। নাকি আমাদের আলাদা কোনো এক্সট্রা কেয়ার করা লাগবে? আলাদা কিছু করা লাগবে না, শুধু নিয়ে লাগাবে, পোকা ধরবে না বা এইটুকু, কিংবা ধরেন যদি কোনো সমস্যা হয় ওই ক্ষেত্রে আপনাদের সাথে কথা বললে আমরা পরামর্শ দিয়ে দিবেন। এই আচ্ছা, তো এখন আমরা চলে যাব সজল ভাইয়ের বিখ্যাত যে রক্ত তেঁতুল, সেই রক্ত তেঁতুলের এখানে
আর এটা বাংলাদেশের মধ্যে আমি নিজেও ফার্স্ট টাইম শুনেছি, আর আপনারাও সম্ভবত যারা যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন তারাও কিন্তু এটা প্রথমেই দেখতে চলেছেন। তো সেখানে যাওয়া যাক। আমি এখন একটা কমলা গাছের নিচে বসে আছি, আর কমলা গাছের উপর থেকে গাছের গোড়া পর্যন্ত আপনি যদি দেখেন একেবারে মাটি পর্যন্ত কিন্তু কমলা থোকায় থোকায় ঝুলে আছে। আর এটা জীবননগর, মানে চুয়াডাঙ্গার জীবননগর সজল ভাইয়ের বাগানে। মানে এই ধরনের গাছ বা এই ধরনের ফলন আমি আমার লাইফে খুবই কম দেখেছি, বা এটা প্রথমবার দেখছি বললেই চলে। মোটরসাইকেল ড্রাইভ করে আমরা যে বাগানে ছিলাম সেই বাগান থেকে এখন অন্য একটি বাগান এসেছি, এবং এইখানে এই যে এই গাছটা দেখছেন এগুলো হচ্ছে সজনে গাছ। সজনে গাছ তো আপনারা চিনেন সবাই। এইগুলো হচ্ছে আপনার 12 মাসি সজনে, এবং এটাও কিন্তু সজল ভাইয়ের বাগানেই। উই আর ব্লেসড দ্যাট আমরা ওনার কাছে আসতে পেরেছি, বা ওনার এই যে প্রজেক্ট, এটা একটা বিশাল প্রজেক্ট। আমি নিজে করতে পারিনি, কিন্তু সেই জন্য এখন আফসোস হচ্ছে না, কারণ এগুলো দেখলেও আসলে ভালো লাগে। আচ্ছা, তো এখন আমরা চলে যাব তেঁতুল গাছের এখানে, রক্ত তেঁতুল যেটা, সেই রক্ত তেঁতুলটা যদি গাছে তেঁতুল থাকে তাহলে আমরা একটা তেঁতুল ছিঁড়ব। আর এখানে ওনার এখানে কমলা, মালটা, পেয়ারার বিশাল বাগান। আমি যদি এদিকে যদি একটু দেখেন, বিশাল বড় বাগান। আর এটা কিন্তু ইন্ডিয়ার একদম বর্ডারের কাছে। ইন্ডিয়ার যে বর্ডারটা আমরা এখন যেখানে আছি ঠিক এর পাশেই এই কাঁটাতারের বেড়া ইন্ডিয়ার। আমরা এই বাগানটা একটু অবজার্ভ করি। বাগানটা যদি দেখি, এত বড় বাগান আমি আমার লাইফে খুবই কম দেখেছি। এই যে মালটা, এগুলো কিন্তু সবই মালটা, এবং প্রচুর ফলন গাছে আমি দেখতে পাচ্ছি। এই যে এগুলো সবই মালটা। প্রতিটা গাছেই মোটামুটি বেশ ভালো ফলন এখন আছে। এই হচ্ছে সেই ভাইরাল তেঁতুল গাছ। এখন এটাতে তেঁতুল আছে কিনা এইটা একটু আমাদের দেখতে হবে। আচ্ছা, এটাতে কিন্তু তেঁতুল কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে তেঁতুল কিন্তু গাছে দেখা যাচ্ছে। এটা কি 12 মাসি তেঁতুল নাকি? হ্যাঁ, এই যে একদিকে তেঁতুল, আরেকদিকে যে ফুল। হ্যাঁ, এই যে আমি ফুল দেখতে পাচ্ছি, আবার গাছে তেঁতুলও আছে। এটা সজল ভাই ভাঙবে। একটা তেঁতুল একটু ভেঙে দেখেন। এই যে এখানে একটা ছোট একটা তেঁতুল আছে, ওই যে ওই তেঁতুলটা একটু ভাঙেন দেখি। রক্ত তেঁতুল এটা না, ওই যে ওইটা ভাঙেন, ওইটা আর এটা। হ্যাঁ, এটা একটু ভেঙে দেখান। এটা আপনার ভিতরে একদম লাল কালার হবে। শুধু লাল না, একেবারে রক্তেরই কালার, বরঞ্চ রক্ত জমাট বেঁধে গেলে যেরকম কালার হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন, মানে আমি যদি একটু হাত দিয়ে এটা স্পর্শ করি, আমার হাতেও কিন্তু রক্তের মতো একটা দাগ লাল হয়ে যাচ্ছে। এই যে লাল হয়ে যাচ্ছে। এবং এটা আমাদের কাছে তেঁতুলের দুইটা ভ্যারাইটি আছে। এই লালটাও মিষ্টি হবে, এটা এখনো ম্যাচুরড হয়নি। এটা যখন ম্যাচুরড হবে এটা মিষ্টি হবে, আর একটা মিষ্টি হবে, সেটা কাঁচা অবস্থায় মিষ্টি লাগে। এই যে এটা কি এখনো তো আপনার কাছে পাকে নেই? না, এটা এখনো পাকে নেই। এটা কবে নাগাদ পাকতে পারে? এটা আর 1 মাস পরে পাবে। 1 মাস পরে। আচ্ছা, এটার মূল মানে এই যে কালারটা, এটার কি কোনো ঔষধি গুণ আছে? না, এটা ন্যাচারালি কালার আসবে। ন্যাচারালি এরকম কালার আসে, কিন্তু ঔষধি কোনো গুণের ব্যাপারে কি জানেন? না, ওষুধ দিলে আমরা জানি না, এমনিতে ন্যাচারালি কালার আসে। কিন্তু আমার মনে হচ্ছে যে এটাতে কোনো না কোনো ঔষধি একটা গুণ তো অবশ্যই আছে, না হলে কালারটা কিন্তু এরকম হয় না। আর যদি নাও থাকে, এটা পাকার পর এটা এতটা মিষ্টি হবে আমার ধারণা এটা, যে হয়তোবা তেঁতুলের টেস্ট মানে সম্পর্কে আমাদের যে ধারণা, সেই ধারণা কিন্তু বদলে দিবে। এবং আমার লাইফের ফার্স্ট আমার এরকম রক্ত তেঁতুল দেখা। আপনি যদি কালারটা একটু ভালো করে দেখেন, একদম কিন্তু রেড কালার, মানে ওই যে আঙুলে রক্ত জমে থাকে না, হ্যাঁ একদম সেম ওরকম। আচ্ছা, এটা যে তেঁতুলটা খাইলেন যে কেমন লাগছে আপনার কাছে? তেঁতুল
যেরকম সাধারণ আমরা তেঁতুল খেয়ে থাকি ওরকমই, কিন্তু এখন এই জিনিসটা এখনও পাকে নাই। কিন্তু আমার লাইফে কখনো এরকম তেঁতুল আমি কখনো দেখিনি, মানে কি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই জিনিসটা দেখার পরে যে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে, যে এটা এত কষ্ট করে যে এই জিনিসটা আমি দেখতে পারছি, এটাই আমার কষ্ট সার্থক। ভাই আপনার রক্ত তেঁতুল তো আমরা ভেঙে দেখলাম, জি ভাই, মানে কালার দেখলে যে কেউ রক্ত ভেবেই ভুল করবে। জি জি। তা এখন এই যে গাছটা আমরা কিন্তু এই গাছটা কিন্তু দেখছি খুব একটা বড় না, একটা এগুলো মিডিয়াম 1.5 সাইজের বছর একটা গাছ, বয়স এই গাছটার। এবং আমি যদি দেখি এটা ডালপালাগুলা একদম নিচে থেকে কিন্তু বিস্তৃত হয়েছে, হ্যাঁ বট গাছের মতন, হ্যাঁ একদম মাটির সাথে কিন্তু শুয়ে আছে। জি। এই গাছটা আসলে কোন দেশ থেকে আনা? হ্যাঁ, এটা ভিয়েতনামি তেঁতুল। আমাদের কাছে তেঁতুলের 2টা ভ্যারাইটি আছে, একটা লাল আছে, ওইটাও মিষ্টি হয়, ওইটাও 12 মাস হয়। আর যেটা মিষ্টি তেঁতুল ওটা আপনার একবার হয়। কিন্তু এই তেঁতুলগুলো আমাদের সাধারণত দেশি তেঁতুলের থেকে অনেক সুস্বাদু। আর বড় বৈশিষ্ট্য যে 12 মাস আমরা তেঁতুল খাতে পাচ্ছি, আর ভিতরে একদম রক্তর মতো লাল। আচ্ছা এইটার কি যত্নের জন্য কি আলাদা কোনো যত্ন নেওয়া লাগে নাকি? না, এমনি নর্মাল ভাবে লাগাই রাখলে হবে। আমরা বাড়িতে দেশি এটা তেঁতুল গাছ ছাদ যেরকম বাগানেও করতে পারবে, মাঠ বাগানেও করতে পারবে। আমার নিজের ছাদের উপরেও আছে এই গাছ, সেখানেও তেঁতুল ধরে আছে। এই গাছটার বয়স কত? এটা 1.5 বছর বয়স এই গাছটার। তো এই 1.5 বছর বয়সে যে জায়গা জুড়ে কি সুন্দরভাবে, মানে এটার ডালপালাগুলো যদি আমি দেখি, এটা কিন্তু নর্মাল তেঁতুল গাছের মতো কিন্তু বিস্তৃত হয় নাই, ঠিক আছে? এটা ডালপালাগুলো কিন্তু অন্যরকম, দেশি তেঁতুলগুলো ওপর পানে উঠে পড়ে, আর এটা হচ্ছে আপনার চারিদিকে ছড়ানো, চারিদিকে ছড়ায়া হয় না? এগুলো হাইব্রিড জাত তো। আচ্ছা এটা একটা আইডিয়া করি যে এই তেঁতুলটা কি পরিমাণ বাজার দর হইতে পারে, একটা আইডিয়া? বাজার দর এগুলো আপনার 300 টাকা 350 টাকা তো মিনিমাম হবে। মানে পাকা তেঁতুলটা পাকা তেঁতুল 300-350 টাকা কেজি হবে কেজি নাকি? হবে, জি। তার এটাতে কি পরিমাণ ফল পাইতে পারে মানে বছরে, ধরেন 5 বছর গাছের বয়স, এরপর কি পরিমাণ ফল বাৎসরিক সে? 5 বছরে আপনার মিনিমাম 40 কেজি ফল আসবে। 40 কেজি? 1.5 বছরে এই যে পরিমাণ ফলন ছিল, সব গাছে প্রচুর পরিমাণে তেঁতুল ছিল। এগুলো আপনার বিভিন্ন ভিজিটার আসছে, তারা খাচ্ছে দেখছে, বিভিন্ন ইউটিউবার আসছে। তারপরে আপনার কালকে ওই যে বিটিভির টিম আসছিল, সেখানেও কিছু ছিঁড়া হয়েছে। আর এখানে ইঁদুরে উপদ্রব করছে, ইঁদুরে খেয়ে ফেলছে তেঁতুলগুলো। আচ্ছা এই তেঁতুল কি বাংলাদেশে আর কারো কাছে আছে? না, বাংলাদেশ সর্বপ্রথম বাগানে এটা আমার। মানে এই গাছ এখন আর কারো কাছেই না, নাই, কারো এবং কাছে এটা আপনার মাতৃ গাছ? মাতৃ গাছ। এটার কি চারা করেছেন ভাই? হ্যাঁ, এগুলো চারা আমাদের রেডি হচ্ছে। রেডি হচ্ছে বলতে কবে নাগাদ কিছু রেডি চারা হবে? আছে যেগুলো দেশের বাইরে থেকে নিয়ে আসা, Bare root? নিতে গেলে হচ্ছে রেট অনেকটা বেশি পড়বে। আর হ্যাঁ। আমরা যখন আমাদের এইগুলো অলরেডি আমরা কেটে চারা তৈরি করা শুরু করেছি, ওইগুলো আপনার দেখা যাচ্ছে একটু কিছুদিন পর নিলে একটু কম টাকায় পাবে। কিছু কম বলতে কিরকম কম? ওই সময় নিলে 250 টাকা 300 টাকায় পাবে। আর এখন যে চারাগুলো আছে এগুলো আপনার 600 টাকা দাম পড়বে, 3 ফিট 3.5 ফিট হবে। এগুলো হবে আমাদের দেশের বাইরে থেকে কিনে নিয়ে আসে চারা। আমরা সজল ভাইয়ের বক্তব্য তো শুনলাম, আমি কিছু ইনফরমেশন দিই আপনাদেরকে। সেটা হচ্ছে উনি প্রথমে 7 বিঘা জমি দিয়ে এই ফার্ম করার শুরু। এখন ওনার 139 বিঘা জমিতে উনি ওনার আবাদ করেছেন। মোটামুটি একটা রাজ্য বলা চলে, এবং এই রাজ্যে 42 জন স্টাফ আছেন, এবং প্রতি মাসে তাদেরকে 5.5 লাখ টাকা উনি স্যালারি দেয়। আমি কথাগুলো আপনাদেরকে এই জন্যই বলছি যে আমাদের অনেকের কাছেই টাকা থাকে, জমি থাকে, কিন্তু আমরা কি করব, একটা সিদ্ধান্তহীনতায় ভুগি। কিন্তু ওনার মতো যদি উদ্যোক্তা হওয়া যায় এবং ভালো একটা ডেডিকেশন নিয়ে যদি কাজ করা যায়, তাহলে এই পরিমাণ উন্নতি করা পসিবল। আমি এখন যে বাগানটা আছি, আমার পিছনে যে গাছগুলো আছে, এই গাছগুলোতে কিন্তু প্রচুর ফল আছে, এবং এই যে বাগানটাতে আমি আছি, এই বাগানটা একটা বিশাল হিউজ একটা জমি, এবং এই জমিতে ওনার পেয়ারা, মালটা, কমলা, তেঁতুল সহ ওনার টোটাল যে জমি আছে, টোটাল জমিতে ওনার 1350 প্লাস বিভিন্ন জাতের ফলের চারা বা ফলের চাষ উনি করেছেন। বিভিন্ন জাতের রেয়ার যে জাতগুলো আছে, বিশেষ করে বিদেশি যে ফলগুলো আছে, সেগুলোর কালেকশন ওনার কাছে অ্যাভেলেবেল। এর মানে হচ্ছে উনি যখন এটা স্টার্ট করেছিল, তখন কিন্তু উনি এটা জানতেন না যে আমি অত দূর পর্যন্ত যাব। যে কোনো জিনিস আপনাকে শুরু করতে হবে, শুরু করার পর আপনার ডেডিকেশন, আপনার পরিশ্রম এবং আপনার ইচ্ছা শক্তি আপনাকে ঠিক এতটাই উপরে নিয়ে যাবে যতটা উপরে এখন সজল ভাই আছেন। তো উনি কিন্তু আপনাদেরকে একটা অফার করছেন, সেটা হচ্ছে আপনারা যদি কেউ এখন উদ্যোক্তা হতে চান, আপনাদের জমিতে যদি এই ধরনের আবাদ গড়ে তুলতে চান, বা এই ধরনের যদি অ্যাগ্রো ফার্ম কিংবা এই যে ফলের যেই চাষ আপনারা যদি করতে চান, সেক্ষেত্রে উনি আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবে। এইখানে গাছের চারা থেকে শুরু করে এখানে উনি পরামর্শ দিয়ে, কিংবা আপনার বিভিন্ন কোন সমস্যা হলে কোন ওষুধ দিতে হবে, নানান ধরনের
পরামর্শ কিংবা নানান ধরনের সহযোগিতা দিয়ে আপনাকে উনি সেটেল করার জন্য উনি দৃঢ় অঙ্গীকারবদ্ধ। তো যারা যারা আপনারা আমাদের ভিডিও দেখছেন, চেষ্টা করবেন সজল ভাইয়ের বাগানে আসার। এখানে আসার পর ওনাদের যে আন্তরিকতা, ওনাদের যেই ভালোবাসা, সেটাতেও আপনারা মুগ্ধ হবেন। আর এখানে আসলে বেশ কিছু ফলের টেস্ট সহ আপনার নতুন কিছু অভিজ্ঞতা হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।